খাইতে খাইতে এখন পাক জিনিসটারও না পাক মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। ওলামায়ে কেরাম সারা জাতিকে নিয়ে সার্বিক কল্যাণের ভাবনা কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র ওলামায়ে কেরাম কলিজা দিয়া এই জাতিকে নিয়ে ভাবে 24 ঘন্টা। নিজের বউ মাইয়া বোলা পরিবার কিচ্ছু নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। আর চান্দাবাজ আর ধান্দাবাজেরা দল নিয়ে ভাবে, নিজের চেয়ার নিয়ে ভাবে। এই জন্য চেয়ার কখন থাকে কখন থাকে না। আর ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদি নাই, দুনিয়া তো বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এর জন্য ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে সবসময় কাজ করবেন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দিল থেকে সহযোগিতা করবেন। তো আমি 1 মিনিটের মধ্যে এতগুলো মানুষের মধ্যে আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে একটা ওয়াদা করবেন, না পারলে হাত উঠাইবেন না এবং নিজ দায়িত্বে ওয়াদাটা পূরণ করবেন। একটা টেলিফোন যেন কাউকে দিতে না হয়। মাদ্রাসায় হাজারো ছাত্র, খানার জন্য অনেক চালের প্রয়োজন। 50 কেজির 1 বস্তা চাল বছরের যে কোনো সময় আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। না পারলে ওয়াদা করবেন না, মিথ্যা ওয়াদা করলে বিপদ আসবে। সত্য ওয়াদা করবেন, মা বাবার সওয়াবের মহব্বতে, আল্লাহর জন্যই, যে হ্যাঁ এই দানের বরকতে আপনার ব্যবসায় বরকত হবে, কবরওয়ালাদের আযাব না হবে, হায়াত আপনাদের বাড়বে, মুসিবত দূর হবে। এরকম দিল খুলে, নামের দরকার নাই, যেখানে নাম পাওয়া লাগবে কোনো আমাকে শুধু হাত দেখাইবেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি পাক্কা ওয়াদা করলাম যে 1 বস্তা চাল আমি নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছায় দেব। সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, হাত উঠান। 1 জন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এই আন্দাজে আপনাদের কিন্তু বিপদ। 31 হয়েছে, ওখানে আছে 2 জন, 32, 33, বাকিরা হাত নামান। এই সামনের দিকে নামান, পিছনে একটু দেখা যায় না, একটু দাঁড়াইবেন নি 1 মিনিটের জন্য। বেয়াদবি কম আছে মাশাআল্লাহ। 33, 34, 35 যাবেন, 36, 37 বসেন, 37, 38 বসেন। আর আছেন তো পিছনে দেখি না, মাশাআল্লাহ। কত 39, 40, আর 41, 42, 43, 44, আর কই 45, মাশাআল্লাহ। আর কই এদিকে বাম দিকে একটু কম দেখা গেছে, বাম দিক 45 হয়েছে, আর নাই 45, 46, 47, আর আছে কই 48, 48 হয়ে গেল। আর 49, 50 কই মাঝখানে 51, আবার একটা দিয়ে বেজর করে দিলেন, হইল 55 করে আনান, 51, 52, হাত নামান, 52, 53, হাত নামান। এরপর 54 কে 54, হ্যাঁ হাত নামান। 55, 56, আবার বেজর করে দিলেন। আচ্ছা 60 বানাই নগদ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কত হইল 57, 58 কে 58 নাই, দাঁড়ান দাঁড়ান, যে দিবেন 58, না মাশাআল্লাহ 58, 59 নাই। 1 বস্তা চাল বছরের আপনি যে কোনো সময় দিয়ে যাবেন, না দিয়ে কবরে গেলে এটার আযাবই শেষ হবে। 59 নাম্বার কে আছে? 59 কই 59, 60, 60 নেই, ওই 60, আবার 100 কি বাড়াবেন?
62 হয়ে গেছে মাশাআল্লাহ। আর আছেন 62 পরে কেউ? ওই একদম মাশাআল্লাহ 63 64 দিবি চেহারা দোকান আপনার নাম বাতাস নেই। কত হয়েছে? 64 65 কে 65 আছেন কেউ? কই কই 65 আর কই শেষ। আবার তুমি ভেজা 66 67 67 আরো কই 68 69 70 দুইজন তারা 70 হবে। দুইজন দাঁড়ান তো 69 দাঁড়ান মুরব্বী দাঁড়ান 70 71 72 হয়ে গেছে 73 মাশাআল্লাহ 73 হয়েছে। আর দুইজন 74 75 হয়ে যাক। দুইজন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান না ভাই। কত হয়েছে? 76 হয়েছে। ওই লাইট কি রেকর্ডিং এর লাইট না পোস্টার লাইট? মাশাআল্লাহ ওখানে 2-3 জন আছে বুঝা গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আবার বলছি না দেওয়ার নিয়তে ওয়াদা করে গুনাহগার হবেন না, অনুরোধ। ওই একজন আলহামদুলিল্লাহ এই একজন এ তো 80 হয়ে গেছি গা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর কেউ থাকলে 1 মিনিট টাইম আমার গোনাগুনি নেই, খালি দাঁড়াইবেন আমি দেখবো আর মোনাজাতে দোয়া করবো। মাশাআল্লাহ একজন পাইছে। আর কে আছেন? দুইজন পাইলাম আলহামদুলিল্লাহ। আর আছেন কেউ? দাঁড়ান 3 জন। এই হ্যাঁ 3 ছাত্র আছে। চুলকাইলে নিজটা চুলকাইবেন, আতুরের না খবরদার বিপদ। মাশাআল্লাহ আরেকজন আলহামদুলিল্লাহ একজন মাশাআল্লাহ 5-6 জন হয়ে গেল। আর আছেন কেউ? কে আছে? আলহামদুলিল্লাহ দিয়ে দেন। আল্লাহ কবুল করেন। ও পিছনে আছে, ওই যে পিছনে মাশাআল্লাহ। এই ভাই তার নানি মারা গেছে, তার আম্মা তার মায়ের জন্য অর্থাৎ তার নানির জন্য নগদ দিচ্ছেন। আল্লাহ কবুল করেন। তার বাবার জন্য 1 বস্তা চাল। আল্লাহ কবুল করেন। দিয়েন মাদ্রাসায় দিয়েন। দান করে গরিব হয়েছে একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করব না, বরং নগদ। আপনারাও যদি দানের ফলাফল পান না, শুধু এটা আপনাদের নিয়তে ঝামেলা। খাঁটি নিয়তে দান করলে হায়াত বাড়বে, মুসিবত দূর হবে, রিজিক বাড়বে, কবরওয়ালাদের আযাব মাফ হবে ইনশাআল্লাহ। যারা ওয়াদা করলেন হাত দেখাইলেন, আল্লাহ দেখছেন। আল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করেন। এই দানের বরকতে আপনাদের হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। কবরওয়ালাদের আযাব মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসা মুহিব্বিন, মুতাআল্লিকিন, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম সবাইকে আল্লাহ কবুল করেন। এবার আলোচনায় ঢুকি। কথা যেন না হয়, ইশারায় কাজ করবেন, কোনো আওয়াজ দিবেন না। মোবাইলগুলো বন্ধ রাখলে আল্লাহর খুশি হবে, আপনারও বরকত হবে। মোবাইল হাতে রাখলে বিপদ। বয়ানও কলবে যাবে না, আর মোবাইলও আর পকেটে ঢুকবে না। মোনাজাতের পরে জিনেরা নিয়ে যাবে। বহু জিন আপনার ডানে বামে বসা আছে, লয়ে দৌড়। শেষে এই কষ্টই গেল খাও। এই জন্য মোবাইলটা হাতে রাখেন। তো আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। দোয়া খুব জরুরি দরকার। সবাই তো আর বদদোয়া করে না, আর যারা বদদোয়া করে এদের বদদোয়া কামেও লাগে না। আর যারা দোয়া করে ভালো মানুষ, এদের দোয়া আমার খুব দরকার। কারণ আমার এলে মনে আমার মনে দোয়া নিয়ে একটু চলতেছি। দোয়া বড় একটা পাওয়ার পুঁজি। আর দোয়া ও মুখুল ইবাদা, আর দোয়া ও হুয়া ইবাদা। দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত, ইবাদতের মগজ।
দোয়া বড় দামি। যুবক বাবারা, জীবনে সফল হতে যদি চাও, পরীক্ষায় পাশ করা এক জিনিস, সফল হওয়া আর এক জিনিস। ডাক্তার হওয়া এক জিনিস, সফল ডাক্তার আর এক জিনিস। ইঞ্জিনিয়ার হওয়া একটা, আর সফল ইঞ্জিনিয়ার হওয়া আর একটা। আল্লাহ সফল যদি বানায় তুমি হতে চাও, তাহলে দোয়া ছাড়া হবে না, তোমার সার্টিফিকেট আর লেখাপড়ায় হবে না। আল্লাহ কসম, তুমি সফল ডাক্তার হও, দোয়া লাগবে, লেখাপড়াও লাগবে, সার্টিফিকেট লাগবে, আর কি লাগবে? তোমার জীবনের দোয়ার তিনটা মূল পয়েন্ট। কয়টা? এক নাম্বার দোয়ার মূল পয়েন্ট পিতা মাতা, মা বাবা, এদের দোয়া। দ্বিতীয় তোমার মূল পয়েন্ট দোয়া পাওয়া, তোমার জীবনের শিক্ষক ওস্তাদ। তৃতীয় পয়েন্ট হলো মুরব্বী উলামায়ে কেরাম। এদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, এদের অন্তরে কষ্ট দিলে এই বরদোয়াটাও তোমার ধ্বংসের কারণ। মা বাবার বরদোয়া তোমার জীবনের আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জীবনের আগুন, উলামায়ে কেরামের বরদোয়া উম্মতের জন্য একটা আগুন। একটু আগে বললাম না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে সব ঝামেলা আমার দেশে। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। উলামায়ে কেরামের পেছনে যারা ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে কোরআন হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়া কুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লা ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের টুটা ফাটা আমল আল্লাহ পাক কবুল করে ফেলবেন। আর ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী বলেন, হে উম্মত, দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। নবীও বলেন জবান কন্ট্রোল করো, আল্লাহ বলেন জবান কন্ট্রোল করো। কোন পদ্ধতিতে করবা? তোমার মনের মতো পারবা না। মুমিনকে আল্লাহ আয়াতে দুটো আদেশ দিয়েছেন, একটা তাকওয়া অর্জন করো, দ্বিতীয়টা জবানকে হেফাজত করো। যদি করতে পারো, নগদ দুইটা পুরস্কার। এক, জীবনের আমল কবুল। দুই, জীবনের সব গুনাহ মাফ। এখন আল্লাহর এই আদেশ আল্লাহ শুধু মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব,
জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? মুমিনেরা যে জান্নাত পাবে তাও বহু ফিদা খাওয়ার পর। যেই টানে বিড়ি টানেন এমনি জান্নাত পাবেন ফিদা ছাড়া। যেখানে এত আশেকের রাসূল, সব টাটকা আসে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, সব পড়ে নাই। ফজরও পড়ার চিন্তা নাই, বয়ান শুনতে যাকে দাও ভালো। আল্লাহ যদি এর বরকতে হেদায়েত দান করেন, প্রত্যেকের সিনায় আল্লাহ হেদায়েতের নূর দান করেন। তো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান আর মুমিনও পাবে অনেক হিসাবের পর। কেন? রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, বড় চালাক। এই বনি ইসরাইল নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব তৈরি করে দলাদলিতে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। টোটাল ৭৩ দলে সব যদি জাহান্নামে যায়, এক দল জান্নাতে যায়, তাহলে বলেন জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। তাহলে ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে। দ্বিতীয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, এই খেয়াল করেন, নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো, কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি বুঝলাম? এ জমিনে যারা বলে আমরা নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াত নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তাহলে শুধু নবী না, সাহাবাও, সাহাবায়ে কেরামদেরও মানা রাখবে। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে তাদের চিহ্নিত করে নাও। এ যদি হুজুরও হয়, মুসলমানও হয়, তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। জান্নাত শুধু মুমিন পাবে, এজন্য আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় কর, জবানকে হেফাজত করো। যদি করতে পারো 2টা পুরস্কার তোমাকে দেওয়া হবে। জীবনের সব আমল কবুল, জীবনে যত গুনাহ করবা সব আমি মাফ করে দিব। 1 নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো। আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন? কান হেফাজত করো কেন বলেন নাই?
চোখ হেফাজত করো, এখানে কেন বলেন নাই? হাত হেফাজত করো কেন বলেন নাই? চোখ হেফাজত করো কেন বলেন নাই? জবানকে হেফাজত করো কেন বললেন? এর কারণ হলো পুরা দেহের মধ্যে আপনার আমার জিহ্বা জবান হলো মারাত্মক একটা বড় অস্ত্রের নাম। হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বা থেকে পানা চায়, ও আল্লাহ জিহ্বার অত্যাচার থেকে পানা দাও। জবানে জানি আবার কোন কথা বলে পেছ লাগায় দেয়, আর আইসা হামলা শুরু হয় হাতের উপরে, চোখের উপরে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে পানা চায় জবানের খারাপ আচরণ থেকে। এই জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চতুর্পার্শ্বে তার ধার, বেলেটের চারপার্শ্বে ধার, যেদিকেই মারে ওদিকেই কাটে। বলে জিহ্বাটাও এমন। কেমন? তাকায় দেখ, একটা অমুসলিম এই জিহ্বা নাড়ায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনান ঈমানের সাথে সে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বাটা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে নামাজের হুকুম, দাড়ির হুকুম, পর্দার হুকুম মানি না, ঈমান আছে? একই জিহ্বা একবার মুমিন বানাইলো আর একবার বেঈমান বানায় না, কাম একটাই করতেছে। এই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী, আমি কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলো আপন বউকে বলো তালাক, আছে? তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায়। বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নাড়ায় ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই বিচারক একই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধের বলে ধর, নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ। এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান। আমার হাত পরিচয় দিবে না, চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা। আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ। আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ঈমানদার নাকি বেঈমান। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে। অগ্রিম তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, হয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো। মাইকের সাউন্ড কি আর ভালো হবে না? মহা মুসিবত। জামালপুরে এত ভালো ভালো মাইকে অস করে গেলাম জীবন ধরে, বুঝি না কিছু আমি। আমাদের সারা জিন্দেগির কষ্ট। আমাকে বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, শুধু মাইক দরকার, আর কিছু লাগে না। এত চিল্লানো যায় নাকি? কথা বললে অনেক জায়গায় কষ্ট কম হয়, এতে কষ্ট বেশি হয়েছে। এই মাইক কোন জায়গায় দেয়? কি ইসলামপুর জানলে টাকা কম লাগবে এই জন্য? ঠিক করো, 13টা মেশিন লয়ে বসে চালাইতে পারে না। আল্লাহ পাক কবুল করেন।
আপনাদের কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইলে 2-4 ঘন্টা, আমরা তো আজীবন গাধার মতো দৌড়াইতেছি সারা দেশ। না টাইম মতো খাওয়ান, না টাইম মতো ঘুম, দৌড়ের উপর। বাথরুমে যাওয়া শান্তি নেই। এরপর এসে আমার বয়ান, একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরপর সেই বয়ান চলতে থাকে যদি আবার আনলিমিটেড। আবার বয়ান যদি 1 লাইনের মানুষ হয় তো 1 লাইনে বয়ান করা যায়, চোখ বন্ধ করে কয়ে গেলাম। আর বয়ানটা যদি হয় হরেক ধরনের মানুষ এনে এদের সামনে, আবার যদি হয় মুখস্থ, কত পেরেশানি। সবকিছু আমার রবের দয়া, বান্দার হাতে কিছুই। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জবানের হেফাজত করে হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোন চুল আছে কিনা সব চোখের রাডার দিয়ে খুঁজলেন। খোঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়ে মেশিন ঠান্ডা করা লাগে, একটানা মেশিন চললে গরম হয়ে আগুন লাগবে। অথচ আল্লাহর দেওয়া জিহ্বা নামের কত বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নাড়ায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই জিহ্বার কথা বন্ধ হয় না, ব্যথাও করে না। মানুষের কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। আজও পর্যন্ত 50, 60, 70 বছরের বান্দার জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিনটারে ঠান্ডা কে বানায়? ওই মেশিনের মধ্যে তেল কে দেয়, পেট্রোল কে দেয়? ও আল্লাহর বান্দা, তুমি মোবাইল চালাও, মোবাইলে কথা চলতেছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? চার্জ নাই, মোবাইলের কথা শোনা যায় না। তুমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কত বছর জিহ্বা নাড়ায় কত কথা বললা, কয়দিন তুমি জিহ্বার হক আদায় করছো, চার্জ দিয়েছো। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর কথা, কথা তো আবার সবাই বলে, তবে সবার কথায় মজা লাগে না। লাগে? কেউ কথা বললে মনে কর বন্ধ কর, বহু কিছু বন্ধ কর। আবার কেউ কথা বলার পরে কয় এই উঠলো আর সাইডে দিল, আর একটু কও। মজাকে লাগাই দিচ্ছে। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন। জিহ্বা নামের নিয়ামতটা কত বড় নিয়ামত। মানুষ বলে মুখের কথাই যায়, মুখের কথায় আবার হয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোন তুলনা আছে? এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন, যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আছে, মাত্র 13 বছরের ব্যবধানে
ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশ্মন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানোর কেউ নাই। ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্যাণ উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন, আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠাইছেন। উঠে ইহুদি, তরবারি কই? মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লার উপরে মারি কে ভিড়াবে? কেউ না। আল্লাহ ভিড়াবে। এটা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি তুই আল্লাহ ভিড়াবে তো কালেমার বাকি কি? মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ারসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি? না ব্যারাম? কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা? হ্যাঁ, আসলে বিষয় কি জানেন? এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কোন মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল। এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়ে আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। এর নাম কি? এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদের ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া একবার বাইর হইতেছেন, ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহ বান্দারা বাইরে দাঁড়ানো আছে না? এরা মন চাইলে আবার দূরে গিয়ে বিড়ি টাইনে আবার আসবে, কোনো ঝামেলা নেই। ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না। এতগুলো মানুষ আলেম ওলামা মুরব্বীরা এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যায়াম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দিই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? উঠবেন না তো উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। 2-3 জনে আসতে তারা সহায় ফেলাইবেন জায়গা, তুই মোটামুটি ঘন্টা তুই ঘুমা।
ওরা মাথা উঠে দেবেন না, যাও আন্দোলন হয়েছে 5 তারিখ, আর একটা আজকে হয়ে যাবে। স্বাধীনতা এখন শেষ হয় না। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন, দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিলে স্বাধীন। এর জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুৎখোর বেনামাজির অনুমতি রাখবে না যেদিন। আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো, কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই, জীবনে একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো, ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজার চান্দাবাজ, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোন বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন রাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলাবেরও জায়গা হয়তো। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালে রাতে মুরগি দিয়ে 3 দিন আমানত, শিয়াল পণ্ডিতকে দোয়া হোসাই মা হোসাই, জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিই। কথা বলতে অনেক কষ্ট হয়, সামনে আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মহব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান বড়ায়। হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও দুইটা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়।
চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও, কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টে লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টে পেয়ে ধরে না, ধরে সুপার গুলো ধরবে, ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টে লাগাবেন, কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতের আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহ দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। হরকে দারত খৌফে হকদার দিল মদারম জান্নাতুল মাওয়াতে হাদু রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উহা মস্তে দর জুমলা জাহা। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও। কোথায় পাবো এই ভয়ের মেডিসিন? আল্লাহ বলেন, যারা এই জমিনে আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা আহলুল্লাহ, এদের নেক নজর লাগাও, অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই কোনো হাত উঠাইবে। চালাক যারা, তারা পাও দুইটা উঠায় বলবে, আমরা হুজুরগো থেকে বেশি আল্লাহরে ভয় করি। যদিও নামাজ পড়ি না, তবে আমগো ঈমান তাজা আছে না? চালাক বলবে, আমরা নামাজ না পড়লে আমগো দিল পরিষ্কার। সবাই বলবে, আমি আল্লাহকে ভয় করি। আমিও বলি, আমি আল্লাহকে ভয় করি। তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস, সেটার হাকিকত এখনো জানি না রে বাবা। আল্লাহর ভয়ের হাকিকত উদাহরণত এমন বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ, ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে বান্দা, যে বান্দি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদারম জান্নাতুল মাওয়াতে হাদু রামাকাম। আল্লাহ তার স্ত্রী একদিন বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকরকে বলতেছেন, কোন সময়? যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে। টাকার অভাব আসেনি? বিবি বললেন, একটু মিষ্টি খাইতে মনে চায়। আল্লাহর ভয় কাকে বলে? এবার স্ত্রীর কথা আবু বকর বলে, ও বিবি, মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। এর নাম আল্লাহর ভয়। রাষ্ট্র পরিচালনা করতেছেন, টেলিফোন করলেই তো টাকার পাহাড়, কিন্তু আবু বকরের মতো গোলাম আল্লাহর ভয় নিয়ে বলে, ও বিবি, তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন। স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল, কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন,
আপনার কাছে টাকা নাই মানলাম, আমি আলাদা কিছু টাকা দিলাম, ওই টাকা দিয়ে মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই বিবি টাকা ভাইলা কই? আমরা জিগাইবেন নি বউরে? জীবনেও না। আপনি কইবেন সাব্বাস, এরকম চুরি কইরা পারলে আরো দিও। এটা বলে ঠিক আন্দাজি। আবু বকর বললেন, বিবি টাকা কই পেয়েছো? এবার বিবি কি কয় শুনেন। বিবি কয়, আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে, ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি। এবার দেখেন আবু বকর কি কয়, তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকা থেকে এই টাকাগুলো বাকি, এই টাকা না হইলেও তো সংসার চলে। তাহলে আগামী মাস থেকে বেতনে এই টাকা কমাইয়া নিব, এই টাকা কমাইয়া নিব, আমার বেতনে এত টাকা লাগে না। এর নাম আল্লাহর ভয়। রামগো দেশের আল্লাহর ভয় দেখছেন? সুইস ব্যাংকে আল্লাহর ভয়, 10 তলা বিল্ডিং, কোটি 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 কোটি, কত হাজার কোটি খবর নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না। আর এটাও ছিল সত্য, আল্লাহর ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের বন্ধু হবেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ ভয় আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। ও ইসলামপুরের মুসলমান, ইসলাম কই? ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব। কি ঈমান আলী নাম রাখছে, তাজা বেঈমান। শান্তির হাতে শান্তি নাই, মুন্সিগঞ্জে মুন্সি নাই। ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরফে ফুলসিরাত মিজানে। এ নবীর উম্মতের দল, ও আমার কলিজার যুবক, কয়দিন আর হায়াত নিয়ে বাঁচবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবা, এতক্ষণ যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম, একবারও বলি নাই আমি 5 কল্লি মাথায় নিয়েছি, তুমিও দাও, না হয় জাহান্নামে যাইবা। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলীগ আর পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা? আমি একথা বলি না হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ পড়ো না রে বাবা, এত ভয় পেও না। তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তোমার জায়গায় থাইকা
কেমনে তুমি মদিনার পথ ধরবা, জান্নাতের পথ ধরবা, এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ। ও বাবা, পরামর্শ দিয়া যায়, নবীর তরিকা ছাড়া শান্তির কোনো পথ নাই। আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ, টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোন মাঠে জমা করতে চাইতো, কত পেরেশানি তার মাথায় আসতো। এই মানুষগুলোরে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না। এলাকার যত গাঞ্জা খোরেরা সব এসে হাজির হইতো, আর এখানে সব জান্নাতি মানুষ, দাড়িওয়ালারা, আলেম ওলামারা নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে এখানে আসছেন। বসার বিছানাটাও ভালো না, দুনিয়াতে থেকে নিম্ন বিছানার নাই। অনেকে জায়গা না পায় দাঁড়ায় বসে আছে, কেউ বসে আছে, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোন ভেদাভেদ নাই, চুপচাপ বসা। এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো, কিন্তু এত মানুষ এখানে আছে, কোন পুলিশের পেরেশানিও নাই, প্রশাসন লাগলো না, মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে। আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি, প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা, রাত্র অনেক বেড়ে গেছে। গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না, 7:30টায় এসা হইলে তাড়াতাড়ি ঘুমায় যাইত, এক ঘুম হয়ে যাইত। কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোনো কষ্ট নাই। আমি যদি জিজ্ঞাসা করি এই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় সবাই কলিজা দিয়া বলবে, হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না। এটা কেমনে সম্ভব? এরে আল্লাহ মেধা দিছে, ও যুবক, ও বিন্দু বাবাজি, একটু চিন্তা করো, এটা কেমনে সম্ভব? টাকা দিয়েও এত মানুষ আনা যায় না, খানার মধ্যে খাইয়াও আনা যায় না, নিয়ন্ত্রণও করা যায় না। কত জায়গায় নিজেরা নিজেরা এতগুলো মানুষ এক জায়গায় মারবে।